नमस्कार बंधुरा स्वागत दुनियाते सबाइके वेलकाम जानाई। आज बानाबो भोगेर खिचुड़ी। बाड़ीते पुजो पार्बण होले किंबा बाड़ीते जे कोनो समय এই খিচুড়িটি বানিয়ে ফেলতে পারবেন। খিচুড়ি বানানোর জন্য নিয়েছি সোনা মুগের ডাল আর গোবিন্দভোগ চাল। খিচুড়ি বানানোর জন্য যদি আপনারা গোবিন্দভোগ চাল 2 কাপ নেন তাহলে মুগের ডালটাও 2 কাপ নেবেন। आलू डुमो डुमो करे केटे निয়েছি, गाजर, फुलकपि और मटरशुटी निয়েছি, टमेटो और नारकेल कुचिए नेওয়া नारकेल किछु निয়েছি और नारकेल कोड़ाओ किछु निয়েছি। এখন তো শীতকাল, শীতকালে নানা ধরনের সবজি দিয়ে আজ আমি খিচুড়ি বানাবো। প্রথমে গ্যাস অন করে কড়াই মধ্যে মুগের ডাল মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে ভেজে নেব। ডালটা ভাজা হয়ে যাওয়ার পর এবার একটা বড় পাত্রের মধ্যে ঢেলে জল দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে পরিষ্কার করে নেব ডাল। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে ভাজতে দেব ফুলকপি। অল্প লবণ দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নেব। ফুলকপি ভাজার সময় আপনারা যদি চান অল্প হলুদ দিয়ে ভেজে তুলে নিতে পারেন। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলে আলু আমি ভেজে নেব। সামান্য পরিমাণ লবণ দিয়ে লাল করে ভেজে নেব আলু। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো কড়াই থেকে তুলে নেব। এবার আমি যে নারকেল কুচিয়ে রেখেছিলাম ওই নারকেলটা আমি তেলের মধ্যে দিয়ে অল্প ভেজে তুলে নেব। নারকেলগুলো আমি ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম আর 3টে তেজপাতা, 3 থেকে 4টে শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিলাম। তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব আদা গ্রেট করে দিয়ে দিলাম প্রায় 2 টিস্পুনের মতো। তেলের সঙ্গে আদাটা নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব 4 থেকে 5টে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়ে দিলাম। এরপর আমি দেব টমেটো। তেলের মধ্যে টমেটো দিয়ে দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এরপর দিয়ে দেব গোবিন্দভোগ চাল আমি ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চাল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে প্রায় 2 মিনিটের মতো টাইম দিয়ে নাড়াচাড়া করে নেব। কেটে রাখা গাজরটাও এবার আমি দিয়ে দেব চালের সঙ্গে, তাহলে গাজরটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে। তারপর আস্তে আস্তে করে বাকি সবজিগুলো আমি দিয়ে দেব। কড়াইশুঁটি আর মুগের ডাল। এবার আমি সমস্ত উপকরণ আস্তে আস্তে করে মিশিয়ে নেব। এবার কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন দিয়ে দিলাম আর 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম। চাল ডাল আর এই মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো রেখে। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর কোচানো নারকেল। ফুলকপি ভেজে তুলে রেখেছি, ওটা আমি এখন দেব না, পরে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। খিচুড়িতে যতটা পরিমাণ লবণ লাগবে সেই অনুপাতে লবণটা দিয়ে দিলাম। তারপর নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল। আর খিচুড়িতে অবশ্যই আপনারা গরম জল ব্যবহার করবেন। জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে মিনিট 5 ফুটতে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবার যে ফুলকপিগুলো আমি ভেজে রেখেছিলাম এই ফুলকপিটা আমি দিয়ে দেব। এখনও কিন্তু খিচুড়ি
হতে বাকি আছে। আর নারকেল কোড়া দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আবার আমি ঢাকা দিয়ে আরও মিনিট সাথে রেখে দেব। এবার খিচুড়িতে ভাজা মশলা দেওয়ার জন্য আলাদা একটা তাওয়ার মধ্যে ভাজা মশলা তৈরি করে নেব। গোটা ধনে, মৌরি, গোটা জিরে, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, এই মশলাগুলো ভেজে ঠান্ডা করে গুঁড়ো করে রাখব। এবার খিচুড়ির ঢাকাটা আমি খুলে নিলাম। দেখুন খিচুড়িটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে এসছে। যেহেতু এখানে আমি সবজি দিয়ে, ডাল চাল দিয়ে এই খিচুড়িটা বানাচ্ছি, অল্প চিনি না দিলে খিচুড়ির টেস্টটা বেশ ভালো আসে না। তাই আমি দিয়ে দেব 2 টিস্পুনের মতো চিনি। চিনি দেওয়ার পর নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি যে মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ভাজা মশলা দিয়ে দিলাম। আর খিচুড়ির টেস্টটা ভালো হওয়ার জন্য দিয়ে দিলাম সবার লাস্টে ঘি। এবার গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর সার্ভ করে নেব ভোগের খিচুড়ি। বন্ধুরা, এইভাবে ভোগের খিচুড়ি কিংবা বাড়িতে যে কোনো সময় বানিয়ে আপনারা খেতে পারেন। সার্ভ করে নিচ্ছি ভোগের খিচুড়ি। তার সঙ্গে আপনারা বেগুন ভাজা কিংবা লাবড়া তরকারি কিংবা বাঁধাকপি তরকারি বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমি এখানে বেগুন ভাজা দিয়ে সার্ভ করে নিচ্ছি। আজকের এই ভোগের খিচুড়ি রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটি বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।